ভাই গরুগুলো কেমন লাগছে? চা দাম আমরা 250 চাচ্ছি। এটার একটু ওজনের ধারণা দিতে পারবেন? ওজন 5.7 মন। এটা কত চাইছেন এই দামটা? কত? 7.5 16-17 মনে হয়। 16-17 মানে পুরো বডি ওয়েট? না না, হ্যাঁ গোশতের ওজন। গোশের ওজনই হবে। কেমন কি চাওয়া? চাওয়া মানে 80-র উপরে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানীর মেরাদিয়া গবাদি পশুর অস্থায়ী হাটে। এই হাট এরই মধ্যেই কিন্তু শুরু হয়েছে। বেশ কিছু গরু কিন্তু আমরা জানতে পেরেছি হাটে চলে এসেছে। দেখছি যে ট্রাক থেকে পিকআপ এবং এভাবেই গরু নামছে এবং ভেতরে বিভিন্ন অলি গলিতে রাস্তার এপাশে ওপাশে জায়গা আছে, সেই জায়গাগুলোতে এই হাট কিন্তু বসেছে। এর মধ্যেই বলা যায় যে বেচা কেনা শুরু না হলেও সাধারণ মানুষের জন্য দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা হাটের ভেতরে যাব তার আগে একটু বলতে চাই যে আপনার ঈদ যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে আপনারা যদি বাসের টিকিট সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই উপায় অ্যাপ থেকে আপনি কিন্তু আপনার ঈদ যাত্রা বাসের টিকিট সংগ্রহ করতে পারেন। আর উপায় অ্যাপ থেকে যদি আপনি বাসের টিকিট সংগ্রহ করেন তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা চলে যাব হাটের ভেতরে, একটু গরুর দরদাম দেখব। মাশাআল্লাহ, সুঠামদের একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই গরু কতগুলো এনেছেন? গরু আনছে 40টা। বাড়ি কই? বাড়ি পাবনা। বাহ, পাবনার সব গরু দেখে নিয়ে আসছেন। হ্যাঁ, গরুর রাজধানী হচ্ছে পাবনা, সেই পাবনার গরু চলে আসছে। এই যে সামনের যে গরুটা দেখছি, এটা কেমন কি চাচ্ছেন? এটা চাচ্ছে 3.5 লাখ। আচ্ছা, মানে বেচা কেনার দাম কেমন কি চিন্তা করেছেন? 3,20,000 25 আড়াই? না, আড়াই দেওয়া যাবে না। কি বলে, হ্যাঁ হবে তো? কি গরু এটা? এটা আড়ি গরু। আরিয়া গরু তো ঠিক আছে, মানে একটু ক্রস গরু না? না না, দেশের গরু। হ্যাঁ, কত? 1,80,000 দিতে চায় না, এই তো আমার খাওয়ার দাম কেবল হইতেছে। শুধু ধরেন খাওয়ার দামই দিল, ঢাকায় আসছে বাকিটা দিল না, হবে 1,80,000? না। আচ্ছা, তাহলে 320 মতো চিন্তা করছেন। আচ্ছা, একটু পেছনে যায় আর দুই একটা গরু আপনাদের একটু দেখাই ভাই, যে মোটে আপনাদের না। এই যে একটা খুব সুন্দর ষাঁড় গরু দেখছি ভাই, এটা কেমন কি চাচ্ছিলেন? এটা 300 আছে। 300? বেচা কেনা? বেচা কিনা 100 ওকে। 100 আমি নেই ভাই, 100 দিয়ে গরু পেয়ে গেলাম। 280, 250 এরকম। কত বলেন? 100? 280। 280 বেচা কেনা। কয় মন হতে পারে ওস্তাদ একটু? এটা 9-10 মন হবে না? 9-10 মন তো সব সহ, মানে মাংসের ওজন কত সেটা বলেন। মাংসের ওজন 8 মন। 8 মন? 8 মন না? আপনারা ব্যবসা করেন কিভাবে? মোটামুটি 6 মন, 5.5 মন থেকে 6 মন। 5.5 মন ঠিক আছে, আমার সাথে মিলছে। ছোট গরু। আচ্ছা, যাই হোক, এটা হতেই পারে। আর একটা দুটো গরু একটু দেখাতে চাই। এই যে খুব সুন্দর আর একটা চোখে লাগার মতো গরু কিন্তু আসছে, এটা তো দেখতে পাচ্ছি না ভাই। এই যে সাদাটা কেমন কি চাচ্ছিলেন? এটা 2.5 যাচ্ছে। 2.5 চাচ্ছেন? মোটামুটি বেচা কেনার দাম বলেন, ধরেন ঢাকা শহরে আসছেন বলে তো সবাই মানে টাকা আছে নিয়ে যাবে, মনে করেন যে 220-25। 220-25 হলে দেবেন না? আচ্ছা, সবগুলো তো দাঁত হয়েছে? সব দাঁত। ওকে। আর এই যে পাশে যদি লাল আর একটা আছে, এটা যদি একটু জানতে চাই। এটা বলেন না ভাই। 280। 280? না, বেশি হয়। আর বেশি বেচা কেনার দাম বলেন একটু। 250। হ্যাঁ, 250। 4-4.5 মনের গরু যদি হয়? না, এটা 4.5 মন। সর্বোচ্চ 4.5 মন বললাম। 7 মনের কম নাই। 7 মন? হাই রে, আপনারা গরুর রাজধানীর মানুষ, আপনারা যদি ভুল করেন বা আমাদেরকে ভাবছেন যে ঢাকা শহরের মানুষ কিছুই জানে না, গেলে নিয়ে যাবো আর হুড় করে টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা, যাই হোক, চাওয়া দাম এখনো সময় আছে, চাইতে থাকেন, আলাপ আলোচনার মাধ্যমে হয়ে যাবে না ভাই? ইনশাআল্লাহ। জি, ভালো লাগছে দর্শক, আমরা জি ধন্যবাদ দর্শক। আমরা একটু দেখাই হাটের পরিস্থিতি, দেখাই যে দেখুন হাটের মধ্যে কিন্তু বেশ জমে গেছে, গরু চলে আসছে। আমাদের ব্যাপারী ভাইয়েরা তারা বিভিন্ন জন এলোমেলোভাবে এখানে সেখানে বসে তারা কি বলবো যে খানা পিনাও করছে। আমরা তো যেতে পারবো না, তারপরেও যদি একটু দূরে থেকে দেখায় যে দেখেন এই যে ব্যাপারীদের জীবন যাপনটা দেখেন। এখানে এই গরু এখানে নিজেরা সম্ভবত একটু রান্না বান্না করেছে। ভাই কি রান্না করেছেন? খিচুড়ি। দেখেন, মনের সুখে খিচুড়ি খাচ্ছে। গরু নিয়ে এসেছে কিন্তু কোনো কাস্টমার তো চোখে পড়ছে না, যার কারণে খিচুড়ি খেয়ে মন ভরিয়ে নিচ্ছে। তো আমরা একটু ভেতরের দিকে চলে যেতে চাই।
ওস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু দেখছি, দেশাল গরু আছে ভাই। এই যে গরুটা দেখছি, কেমন কি চাওয়া? দাম চাচ্ছে 2,30,000। আচ্ছা, বেচা কেনা বেচা কিনা 10,000 কম আছে। মানে 2,20,000, মানে 2 এর উপরে যেতে হচ্ছে। হ্যাঁ 2 এর উপরে, তাই? 2 এর নিচে নেই। এর নিচে হবে না? না 2 এর নিচে। আপনারা তো গরুর রাজধানীর মানুষ, পাবনার না? পাবনার। তো পাবনায় তো গরুর সবচেয়ে দাম কম। গরুর দাম কম, হ্যাঁ খাদ্যর দাম বেশি। সেটা ঠিক, মানি। তারপরে কিন্তু আপনাদের ওখান থেকে তো গরু কিনে নিয়ে এসে ঢাকায় বিভিন্ন ফার্মে তারা লালন পালন করে তারা অনেক কমে বিক্রি করে। হ্যাঁ, না সেটা 600 টাকা কেজি কি মাংস? সেটা অন্য জিনিস। এইগুলো তো আমাদের দেশে আলাদা- পাবনায় এমন 1 কেজি আলাদা গোস্ত দাম লেগে আপনার 800 টাকা কেজি বর্তমান সেটা- চলছে। সেটা দেশাল গরু হলে সেটা দেশাল হবেই গরু, না। অরিজিনাল দেশি গরু। হ্যাঁ, এটা দেশি গরু, এটা দেশি এটা গরু। অবশ্যই দেশি গরু, আপনার সঙ্গে আমি একমত। তো করজ গরুর মাংস একটু দাম কম আছে। মোটামুটি কি 1.5 মধ্যে হবে না? 2 এর নিচে নেই। 2 এর নিচে না? নাই 2 এর নিচে নেই। তো আপনার ওখানে, আমাদের ঢাকাতে তো দাম কম গরুর, যারা ঢাকায় স্থায়ী বেচা বিক্রি করতেছে। আচ্ছা আপনার এস্টিমেট করে ওজন কতটুক? হ্যাঁ, কতটুকু ওজন আছে? এটা সব সহ 4.5 মণ। সব সারা 4.5 মণ। বুড়ি টুড়ি দিয়ে হ্যাঁ, ভুঁড়ি তো খালি না। মাংস। হ্যাঁ, মাথা করি যা ফ্যাপসা সহ 4.5 মণ। আপনি বলেন। আমার কি আছে ধরলো যে 4 মণ 4.5 4 মণ 4.5 মণ। হ্যাঁ, আর 5 মণ আছে। আর বাকি টুক দেবে কিরা? না বলেন বাকি টুকু কত? কত? 6 মণের 100 কমও নাই মাংস। 6 মণের 100 কমও নাই? না। বাহ, হ্যাঁ অনুমানে তো বলাই যায়। আপনি অনুমান যেমন না। আমি বললেন, আমরা আমার এই গরুটা 24 ঘন্টা গাড়িতে থাকে। বাহ, এ পর্যন্ত কোনো কিছু খানে তো ওরা খেয়ার যদি খাচ্ছে না। আচ্ছা। আজকে রাতে রেস্ট নিবি, হ্যাঁ। কালকে সামনে গরু চিনতে পারবেন না। না, না, সেটা ঠিক আছে যে আপনি তো বলছেন তো 6 মণ, তাহলে তো 24 ঘন্টা জার্নি করে আসলে পরে শরীরে সেটা থাক। কমে যায় মানুষই শুকে যায় ভাই। আর তো তালি পরে যায়। সেটা ভাবি আর কি। যাই হোক, কম বেশি করে আপনাদের এই যে অনুমানের ধারণায় কম, আমরা তো আপনাদের ওখান থেকে গরু নিয়ে আসি একটু কমে। তো যাই হোক, ঠিক আছে আপনারা আনেন। যাই হোক, ভালো লাগলো। আরো নিয়ে আসছেন না? কাস্টমাররা কি দরদাম করছে? হ্যাঁ দাম দর হচ্ছে। দাম ঠিক আছে হচ্ছে। ভাই, হচ্ছে না? হ্যাঁ, দাম ওকে, হচ্ছে। কেমন কি বলতেছে এটা? যা বলতেছে ওটা হওয়া যাবে না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে দর্শক, ভালো লাগলো। আমরা আছি মেরাদিয়া হাটে, বেশ উৎসব মুখর পরিবেশে, সবাই আনন্দ ঘন পরিবেশে গরুগুলো মূলত দেখছি। এখন তো আর বেচা কেনা নেই, তবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ও মাশাআল্লাহ, সুন্দর একটা বড় গরু। এটা তো চোখে পড়ার মতো গরু ভাই। এটা কত চাইছেন এই দামটা? কত? 7.5। 7.5। বেচা কেনা কেমন কি ভাই? বলেন আপনারা। মানে আপনার বেচা কেনার চিন্তা ভাবনা কেমন কি? আচ্ছা কিনা হয়তো কিছু কম টম আছে। কেমন কম হতে পারে টার্গেট? 600 ভ্যালি বেশি দেবো। 600। 600-র মতো শাহিওয়াল? জি হ্যাঁ, জি জি। একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই দাম? না, না। হ্যাঁ, এখন গরু বাছার অনেক খরচ না। হ্যাঁ, খরচ তো কেমন, মানে কয় মণই বা হতে পারে যে এটা? অনেক ওজন হবে। তাই? অনেক ওজন বলতে কয় মণ একটু বলেন না। 16-17 মনে হবে। 16-17 মণ মানে পুরো বডি ওয়েট? না না, হ্যাঁ, এমনি গোশতের ওজন? গোশের ওজনই হবে। গোশতের ওজন 16-17 মণ? হ্যাঁ। একটা শাহিওয়াল গরু আজ পর্যন্ত কখনো হয়েছে এরকম? না না, অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি মেহেরপুর। মেহেরপুর? আপনারা তো গরুর এলাকার মানুষ ভাই। মেহেরপুর। আপনাদের ধারণা তো আমাদের ধারণার সাথে রাত দিন পার্থক্য হয়ে যাচ্ছে। আপনারা মিলবে, আপনারা যদি 10 মনের জিনিস 15 মনের জিনিস 10 মনে নিতে চান তাহলে হবে? না না, হবে না। তাহলে লাইভ স্কেলে আসা লাগবে, এটাতে মিলবে। সেটা ঠিক লাইভ আছে। স্কেলে কত করে নেবেন বলেন তো একটু? লাইভ ওয়েটে আপনার যেহেতু 16 মণ অনেক হবে, লাইভ ওয়েটে কত করে ধরবেন? জি, এটা স্কেল করে নিব আমরা যদি নেই। 900 টাকা করে দেবেন। হ্যাঁ? 900 টাকা। এই তো লাইভ স্কেল চাচ্ছেন 900 টাকা করে। তাহলে আপনার কি হিসাব মিলে মোটামুটি কতটুকু ওজন আছে লাইভ ওয়েট? এইভাবে দেখি না। এমনি মোটামুটি কত জানেন তো আপনারা? আমি জানি। জানি বলতে লাইভ স্কেল কত? 700 হবে? বেশি আছে। হ্যাঁ, লাইভ স্কেল 700, 720-30। হ্যাঁ, কি আর 8 একটু মণ কম হবে? বেশি আছে কি 8 মণ বলছে? মাংস। ধারণা আছে? 700 কেজি কত হবে কন? ধারণা আছে গোশের উপরে এই যে আপনাদের। না, আমাদেরও ধারণা নেই, আপনাদেরও ধারণা নেই। যাই হোক, সমস্যা নেই। মাশাআল্লাহ, ভালো লাগছে আলাপ আলোচনা। তবে 7-8 মণ এরকম কি বড় গরু নিয়ে আসছেন আরো? জি আছে। ভিতরে দিয়ে এগুলা ও আচ্ছা, ভিতরে একটু। ও সিরিয়ালি তো ভাই, 1 2 3 আমাদের এখানে সব বড় গরু। বড় গরু না? এগুলো কত করে চাচ্ছিলেন? এগুলা হয়েছে 380 চাইছি। 380 করে চাইছেন, তাই না?
এগুলো করে কয় মন করে গোস্ত ধারণা করছেন? ধারণা আমরা চাষি লোক অতটা আমরা ধারণা করে নিয়ে হয়তো বেচা কেনার আপনারা তো মাধ্যমে target- হয়তো কম বেশি যাই হোক হয়তো টার্গেট করেই তো করছেন। আচ্ছা আচ্ছা, দাম করে নিতে হবে এই আর কি। জি ভাই জি, দর্শক একটু ঘুরিয়ে দেখা যায়, খুব সুন্দর সুন্দর গরু কিন্তু মেরাদি হাটে এসেছে, আপনারা এসে কিন্তু দেখে শুনে নিয়ে নিতে পারবেন। সুন্দর একটা ছোট দেশাল গরু দেখছি। ভাইয়ের গরু কোন এলাকা থেকে আসছিলেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে আসছেন। এই যে ছোটটা কেমন কি দামে বেচা কেনা চিন্তা ভাবনা? এটা 80। 80? জি। মানে এটা চাইলেন, বেচা কেনা করবেন কততে? বেচা কিনা সে আলোচনা আলোচনা মোটামুটি 1050 দিলে তো হয়ে যাবে নাকি? না 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 হবে না? 52 কি কয়? এ আমাদের কিনায় আছে বহুত উপরে। মানে উপরে উপরে হ্যাঁ। 50-এর উপর কিনাই আছে হয়েছে। তাহলে ঢাকা শহরের মানুষের সব টাকা তো দেখি আপনাদের দেওয়া লাগবে। হ্যাঁ, 55 হলে মনে হয় হবে নাকি? না হ্যাঁ? ভাই। আরো বেশি? আচ্ছা, আমার হাতে আইডিয়াই নাই। এই যে লালটা যেটা দেখছি ভাই, এটা এটা কেমন কি চাচ্ছিলেন? এটা হ্যাঁ, 1,40,000। 1,40,000। জি। বেচা কেনা বেচা কিনা ওই যখন খদ্দের নেবে তখন তার মোটামুটি কি যেমন মোটামুটি একের নিচে আসবে? না না হ্যাঁ? একের নিচে না। একের উপরে যাওয়া লাগবে? আমাদের দেশের থেকে 10 কেনা পড়ছে। আচ্ছা, জি। তাহলে 1,20 বেচার টার্গেটে আছেন। 1,20 হলে মোটামুটি ঠিকই আছে। কয় মন হতে পারে এটা গোস্তের ওজন? এই 3.5 পৌনে 4 এরকম হবে। 3-3.5 হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিকই আছে। এগুলো তো এরকম হয়তো একটু কম বেশি করে। জি, জি। এইটা এইটা এই গরুটা একটু শুনি ভাই, এটা কত কি? এটা হ্যাঁ, এটা এটা আপনার এটা ছাড়া হলো 10,000 বেশি হবে। এটা বেশি হবে? জি। আচ্ছা ভাই, ঠিক আছে, একটু সময় নিলাম। ভালো থাকবেন। দর্শক, আমরা এই ছিলাম রাজধানী ঢাকার রামপুরার পিছনে মেরাদিয়া হাটে। একটু দেখলাম যে কেমন কি ব্যাপারীরা কেমন দরদাম চাচ্ছে, এরই মধ্যেই কেমন গরু এসেছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর বিশেষ করে যেহেতু পাড়া মহল্লার ভিতরে এই হাটগুলো, যার কারণে এর আনন্দ কিন্তু একটু অন্যরকম, এর অনুভূতি কিন্তু অন্যরকম। বিশেষ করে যে ছোট ছোট বাচ্চারা যে আসে, তারা এই গরুগুলো যখন আসে ঢাকা শহরে, তখন তাদের খুব ভালো লাগে, যার কারণে সব সময় এখানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চলুন সামনে যেতে চাই। বাহ, খুব সুন্দর একটা ছোট গরু। ভাই কোন জায়গা থেকে আসছিলেন? ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ থেকে সুন্দর ছোট গরু নিয়ে আসছে। এটা কেমন কি চাওয়া? সরি, এটা কেমন কি চাওয়া? চাওয়া মানে 80-র উপরে 85 এরকম। বেচা কেনা? বেচা কেনা বেচা কেনা কত করে ওর চিন্তা ভাবনা? চিন্তা মানে 80-র উপরে থাকবে। মানে 80-র উপরে? জি, জি। 80-র নিচে কোনো গরু নাই না আছে ওইদিকে। এখানে? আছে নাই তো মনে হয়, সবচেয়ে ছোট এটা। এটা এটা 80-র উপরে না রে বাবা, একটু মনে হয় কম হবে তো। কত কেজি গোস্ত চিন্তা ভাবনা হচ্ছে? মানে 2 মণ। 2 মণ? জি। মানে 2 মণ মানে 80 কেজি, দামও 80 কেজি। আচ্ছা, 80,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, ভালোই লাগলো। তো আপনারা এসে কিন্তু নিতে পারেন। আর একটা ছোট গরু আছে। এটা এটা কত ভাই? এটা সাদার মতো একটু দেখতেছিলাম। এটা কেমন কি চাওয়া ভাই? এটা ও ভাইয়ের না নাকি? ও আমার ও, এটা কত চাইছিলেন? মানে এটা 90 হইব। 90? 95, হ্যাঁ। মানে 80, 90, 95। আচ্ছা, দরদাম করে নিতে পারবে এই তো? জি জি জি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরই মধ্যে কিন্তু বেশ জমে গেছে গরুগুলো দেখার জন্য। সুঠাম দেহের গরু দেখছি। ভাই গরুগুলো কেমন লাগছে? কেমন লাগছে? তোমার কেমন লাগছে বাবা, একটু বলো তো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এর আগে এরকম গরু দেখেছিলে? জি, অনেক দেখেছি, গরুর আপনার হা- ভিডিও অনেক দেখি। আচ্ছা আচ্ছা, গরুর হাট থেকে গরু কিনে টেনে টেনে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে? জি আছে, প্রচুর। বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ। তোমাদের কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ভালো না? না ভাই, রংপুর থেকে চলে আসছেন এত তাড়াতাড়ি। কতগুলো গরু এনেছেন? 17 পিস। 17 পিস। এটা কত হলে বেচার টার্গেট? এটা চাচ্ছি 1,35,000। 1,35,000 চাচ্ছেন। বেচা কেনা করো কত করার চিন্তা ভাবনা আছে? বেচা কেনা 20। 1,20? গরুর দাম একটু বেশি মনে হচ্ছে না ভাই? একটু আলোচনা আরো আলোচনা করে কম বেশি হয়ে যাবে। মোটামুটি কয় মন করে হতে পারে এগুলো গোস্ত? এটা 3.5 প্লাস। 3.5 প্লাস। আচ্ছা, যাই হোক, মোটামুটি 80, 85, 90 কি বেচার চিন্তা আছে? না, এটা দাম কি বেচা 100-র আগে 95 নাই না? উপরে যেতে হবে। উপরে যেতে হবে? জি। আচ্ছা আচ্ছা, দর্শক একটু ভালো লাগলো, সুন্দর সুন্দর গরু দেখালাম, ছোট ছোট গরু আসছে, এটাই হচ্ছে বড় বিষয়। আর একটু ঘুরিয়ে দেখাই হাটের চিত্র। কতগুলো এনেছেন আপনারা? 19 পিস। 19 পিস। 2-1 পিস কি বিক্রি হয়েছে? না, এখনো বিক্রি হয়নি। এই যে সামনের যে গরুটা দেখছি, এটা কেমন কি চাওয়া দাম আপনাদের? এটা চা দাম হচ্ছে 2,55,000। বেচা কেনা? বেচা কিনা 1,95,000 বা 2 লাখ
এমন। দিয়ে দিবেন না? আনুমানিক কয় মন ওজন হতে পারে? 6.5 মন ওজন আছে। 6.5। মাশাআল্লাহ, ভালো লাগলো। এরপরে পাশে যে ওই যে একটা লাল গরুটা দেখছি, ওটা কেমন কি যাচ্ছিলেন ভাইয়া? ওইটা চাচ্ছি 2,50,000। আচ্ছা, বেচা কেনা? ওটা 2 লাখ বা অথবা 2,05,000। আচ্ছা, কোন এলাকা থেকে আসছিলেন? কুষ্টিয়া মিরপুর। কুষ্টিয়া মেহেরপুর? মিরপুর। মিরপুর, বাহ। কুষ্টিয়া মিরপুর থেকে আসছে। আমরা আপনাদের সামনে নিয়ে যাই। ডান পাশে দেখেন যে গরু আছে খুব সুন্দর সুন্দর। এই গরুগুলো আমরা একটু দেখাতে চাই, যে মাঝারি সাইজের দেশাল গরুগুলো চলে আসছে। আমরা ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছিলেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। এই যে গরুটা দেখছি, এটা একটু দাম জানাতে পারবেন? এটা দাম ধরেন যে 130-135 আমরা চাচ্ছি। আচ্ছা, বেচা কেনা? বেচা কিনা এখন 110-15 এর মধ্যে হলে হবে না? তাই এখন নিলে দিয়ে দিবেন? হ্যাঁ। হ্যাঁ, এটার ওজনের একটু ধারণা দেবেন? আমি তো এটা বলতে পারলাম না, আমার মহাজন আছে। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবেন? আচ্ছা, দর্শকেরই মধ্যে আচ্ছা ভাই, ভালো তাই না? প্রত্যেকটা ভিডিও দেখা। বাহ, খুশি হলাম। আমরা আছি, একটু ঘুরছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই বনশ্রী মেরাদিয়া হাটে বেশ গরু উঠেছে, সারি সারি গরু আছে। বিশেষ করে দেশাল গরুগুলো দেখছি। আমরা আপনাদেরকে নিয়ে সরাসরি হাঁটছি, দেখি ভালো কিছু বড় গরু দেখাতে পারি কিনা। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরুগুলো দেখছি। কতগুলো গরু এনেছেন ভাই? আমরা 16টা নিয়ে আসি ভাই। 16টা? সব বড় গরু? সব বড় গরু। এই যে সামনের যে গরুটা দেখছি, এটা আপনাদের চাওয়া দাম কেমন? চা দাম আমরা 250 চাচ্ছি। 250? একটু সামনে আসেন। 250 চাচ্ছেন, বেচা কেনা? বেচা কিনা পার্টি আসুক, 1,000 কম তো আছেই। একটু কম বেশি করে ছাড়বেন। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া কোন এলাকায়? কুষ্টিয়া মিরপুরে। মিরপুর। মাশাআল্লাহ, এটার একটু ওজনের ধারণা দিতে পারবেন? ওজন 5.5 মন। 5.5 মন মানে টোটাল বডি ওয়েট নাকি গোশতের? গোশের। গোশতের 5.5 মন? 5.5 মন। কি কয় ভাই, বেশি হয়ে গেল। হতে পারে হয়তো 4-5 হয়তো কঠিন হয়ে যাবে মনে হয়। আচ্ছা যাক, এটা কেমন একটু ধারণা দাম? এটার দাম একটু বেশি আছে ওইটা ছাড়া। আচ্ছা, বুঝতে পারছেন? 2 পার করে? হ্যাঁ, 2 পার করে। আচ্ছা আচ্ছা, এই যে চোখে লাগার মতো গরু হচ্ছে এটা। একটু ওদিকে ধাক্কা দেন তো ভাই। না দর্শক, আমরা একটু ঘুরিয়ে দেখাবো পাশে গিয়ে ক্যামেরায়, কারণ গরুকে নাড়ানো যাচ্ছে না, লোকগুলো পেছন দিয়ে যাবো। মাশাআল্লাহ, একটু এই পাশে আসেন ভাই। খুব ভালো গরু না? হ্যাঁ। কয় দাঁত হয়েছে এটা? এটা আছে 4 দাঁত। 4 দাঁত। শাহিওয়াল বলছেন না? হ্যাঁ, শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, বাচ্চারা একটু পিছাও বাবা। দর্শক একটু গরুটা দেখায়, দেখুন কেমন লাগছে। গরুটা কেমন কি চাওয়া একটু বলেন তো? এটার দাম 270 চাচ্ছি মামা। 270? হ্যাঁ। বেচা কেনা কততে করার চিন্তা ভাবনা? পার্টি আসলে আছে 1,000 কমে দেবো তো বটে। 1,000 কমের জন্য 2-4, 10,000, 5,000 কম নিয়ে আলোচনা হবে। আচ্ছা, এটার ওজনের একটু ধারণা দেবেন, কয় মন হতে পারে? এটার ওজন 7 মন হবে। 7 মন হবে না? কয় দাঁত হয়েছে দেখেছেন? 4 দাঁত। এগুলো কি আপনারা কিনে নিয়ে এসেছেন নাকি আপনারা পালেন? কিনেরও আছে, নাও আছে, বাড়ির পালা গরু। বাড়ির পালা আছে। আপনারা প্রান্তিক খামারি বলা যাবে নাকি প্রান্তিক ব্যাপারী, কোনটা? ব্যাপারী। হ্যাঁ, ব্যাপারী, কারণ আপনারা তো বিভিন্ন জায়গায় কেনেন। আপনারা তো ওখানে লাইভ ওইটা কেনা বেচা করেন, কিন্তু হাটে এসে চোখের মাপে। হ্যাঁ, কারণ আপনাদের সেই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা গরুর জন্য বিখ্যাত। হ্যাঁ, তো সেখানে তো আলমডাঙ্গা, তো সেখানে অনেকেই দেখি যারা ছোট ছোট প্রান্তিক খামারি, তারা তো লাইভ ওইটা বেচা কেনা করে। তো যাই হোক, এটা কি আপনার বড় গরু সবচেয়ে না ভাই? দলের বড় গরু। কি নাম ওই গরুটার? গরুটার নাম হচ্ছে তো কোনো নাম রাখা হয়নি, সাদা বাবু। সাদা বাবু না? একটু এদিকে ধাক্কা দাও, একটু এদিকে ধাক্কা দেন। আচ্ছা, এরই মধ্যে সাদা বাবুকে আমরা দেখছি। না হবে না, ক্যামেরা ওই পাশ থেকে পিছন দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভাই একটু এই পাশে আসেন। সাদা বাবু, এটার ওজন কেমন কি হয়েছে ভাই সাদা বাবুর? এটা 13 মন ওজন করেছি। 13 মন ওজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কেমন কি দামে চিন্তা ভাবনা করছেন এটা বেচা বিক্রির? এটা 700 দাম চাচ্ছি। 700 দাম চাচ্ছেন? এখন পর্যন্ত কোনো দাম দর হয়েছে? দাম দর তো হয়েছে। এটা হয়েছে? এখানে হয়েছে? হ্যাঁ, এখানে হয়েছে। কেমন কি বলেন না? 350 দাম কইছে। আচ্ছা, জি 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 জি, ধন্যবাদ। দর্শক, সত্যি আজকে এই মেরাদিয়া হাটে, এই ঈদের অস্থায়ী হাটে চলে এলাম। অস্থায়ী হাটে এসে ভালোই লাগছে। সবাই বেশ উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। বিশেষ করে গরু কেনা বেচার চেয়ে গরু
দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ খুব পাগল হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে। এইদিকেও কিন্তু অনেক গরু এরই মধ্যেই চলে এসেছে। হয়তোবা আমরা আপনাদেরকে সব গরুগুলোর দরদাম জানাতে পারবো না, তবে মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি এই মেরাদিয়া হাটে। এর মধ্যে আরও কিছু গরু দেখছি, আমরা যদি একটু ছোট্ট করে আপনাদের জানাতে চাই। চাচা আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া। কুষ্টিয়ার মানুষ সব দেখছি। একটু বলবেন যেটা দাঁড়িয়ে আছে ওই গরুটা, এটা শুয়ে আছে, এটা কেমন কি চাওয়া দাম? এটা চাওয়া দাম 2,30,000। 1.5 লাখ? 2,30,000। 2,30,000 কম হয়ে গেল না? না না, গরু কি খারাপ নাকি? না, গরু ভালো, দাম একটু বেশি হয়ে গেল না বাবা? বেশি এখন গোস্ত মেলা গায়। কত, কয় মন হতে পারে? আমাকে না নাড়তে নাড়তে মারতে পারে। হ্যাঁ, কয় মন হতে পারে গোস? হ্যাঁ, 6 মন পারে হবে। 6 মন পার হবে? 4 মন হবে কিনা মনে হয় সন্দেহ। হ্যাঁ, গোস একদম শিলেনি গায়। হ্যাঁ, গোস্ত ভরা, সেই হিসাবে বললাম যে 4 মন। বড় তো না, হ্যাঁ বেশি হবে। আচ্ছা, কুষ্টিয়ার মানুষ তো ভুল করার কথা না, আপনারা তো গরু সম্পর্কে ভালো জানেন। আচ্ছা, যাই হোক, তাহলে 2.30। আর যেটা শুয়ে আছে এডি? হ্যাঁ, এটা 2.5 লাখ। 2.5 লাখ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। এখানে আসছেন, কোনো কি দরদাম হয়েছে? দাম দর কেবল কাজ সকালবেলা আসছে, এখনো হয় নাই। দাম দর কেউ বলছে, দেখি যাচ্ছে, পছন্দ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি দর্শক, জি ধন্যবাদ। আমরা এই মেরাদিয়া হাটে চলে এসেছি, ভালো লাগলো যে আপনাদেরকে একটু দরদাম জানাতে পারলাম। তবে এই হাটগুলো কিন্তু অস্থায়ী হাট, কুরবানি উপলক্ষে 5 দিন 7 দিনের জন্য বসে। আর এই অস্থায়ী হাটে কিন্তু বাজার অস্থির। সত্যি এই মোটা দাগে যদি কথাটা বলি, অস্থায়ী হাটে বাজার অস্থির। তবে যেহেতু সময় আছে, এখনো কয়েকদিন বাকি আছে, শেষ সময়ের দিকে গিয়ে হয়তো বা ব্যাপারীরা একটু কিছুটা হয়তো স্বাভাবিক দামের দিকে তারা চলে আসবে। এটা প্রাথমিকভাবে তাদের চাওয়া দাম। তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান, বিশেষ করে রাজধানীর এই রামপুরা, বনশ্রী বা এই এলাকার যারা আছেন, তারা কিন্তু গরু সংগ্রহ করতেই পারেন। তো আমরা শেষ করছি, ভালো থাকবেন, আপনারা দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।